কোন হিন্দুর শরীরের লোমের আঁচল যদি নড়ে আমি ভারতে যখন বাবরি মসজিদে হামলা হলো তখন সারা বাংলাদেশে আতঙ্ক। আমি মাত্র কেবল বিয়ে করে নিয়ে এসেছি, ঢাকা থেকে বউ নিয়ে আসছি। বউকে রেখে সারা রাত্রি ধরে লালবাজার, ক্যাপড়াবাটি, মলিঘাটি, কানাইখালি সারা রাত ধরে আপনার হিন্দুদেরকে পাহারা দিচ্ছি। তখন আমার মনে হলো, ভাই নাসির তালুকদার, তুই আমার বাবা, তুই আরো সেই 50-60 বছর আগে হিন্দুদের পাহারা দিচ্ছিস, আর আমি তার ছেলে এই 50 বছর পর এখন আমি আপনাদেরকে পাহারা দিচ্ছি। চিন্তা করেন এই কথা। 5ই আগস্টের পর বাংলাদেশে হাসিনার পতনের পর হিন্দুদের উপর আক্রমণ হবে, হামলা হবে, এক আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপন করেছেন আপনারা। আমি নাটোরে এসে ঢাকা থেকে এই 50-60 বছর যাবত আমার বাবা পাহারা দিয়েছে, আমি তার ছেলে রুহুল কুদ্দুস তালুকদার এখনো পাহারা দিচ্ছি। আমি আপনাদেরকে বলেছি, আপনাদের বিপদ, আপনাদের আপদ, আপনাদের পূজা, আপনাদের আনন্দ, যখন যে অবস্থা আছেন আমার বাড়ির দরজা আমি আপনাদের সাথে বিএনপি, জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি একমাত্র ব্যক্তি, আমি আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি একমাত্র ব্যক্তি নাটোরে মন্ত্রী হয় যখন প্রথম আসলাম, আমি এসে নাটোরে বলেছিলাম, কোন হিন্দুর শরীরের লোমের আঁচল যদি নড়ে আমি আপনারা জানেন এই কারুকাঞ্চন জুয়েলার্সে 50-60 বছরে কখনো টাকা তুলে আওয়ামী লীগের শাসন আমলে সন্ধ্যাবেলা ডাকাতি করে ডাকাতরা নিয়ে গেছে। যমুনা জুয়েলার্স মাগরিবের নামাজের পর পিস্তল থেকে সন্ত্রাসীরা সোনা দানা লুটপাট করে নিয়ে চলে গেছে। ডিসি অফিসে চাকরি করতে সবচেয়ে সুন্দরী মহিলা বনদী, তার মেয়ে, সুন্দরী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আওয়ামী লীগের শাসন। আমি কথাগুলো এগুলো বললাম জ্যোতিষা, এই যে অত্যাচার আপনারা বলেন, একটা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুরুর দল, বিএনপি, খালেদা জিয়া, জিয়া রহমান, তারেক রহমানের দল, একটা হিন্দু যদি নির্যাতিত হয় আমি জীবনে আপনাদের সামনে মুখ দেখাবো।